আজকে কি নতুন করে ওদের কি ফর্ম ফিল আপ হবে? নতুন করে ফর্ম ফিল আপ বলতে যাদের একদমই ভোটার লিস্টে নাম ছিল না তাদের এখান থেকে আমরা ফর্ম 6 দিয়ে দেবো। ড্রাফট পাবলিকেশনের পরে তাদের আবার নতুন করে হিয়ারিং করে তখন তাদের নাম তোলা যাবে। ফর্ম 6 আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট করে দেবো। এখানে যারা কাজ করে তাদের অনেকেরই মাতৃপিতৃ পরিচয় থাকে না এবং অনেক ডকুমেন্টসই ওদের নেই, সেক্ষেত্রে সমাধানের রাস্তা কি দেখাবেন আপনারা? ডকুমেন্টস যাদের নেই, আমাদের ক্যাম্পটা সেই জন্যই মূলত করা যে তাদের যাতে লিঙ্কেজটা আমরা খুঁজে দেখতে পারি এখান থেকে। যদি 2002-তে তাদের কোনো মানে প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টসের যদি নাম থেকে থাকে তাহলে সেটা তারা যদি এখনো পর্যন্ত খুঁজে না পান, আমরা এখানে চেষ্টা করব যে তাদের নামটা সেই ভোটার লিস্টগুলো থেকে খুঁজে তাদেরকে লিঙ্কেজটা করাবার। কি শুধুমাত্র এই পশ্চিম বাংলাতেই হচ্ছে এই যৌনপল্লী, নাকি রাজ্যের আরও বিভিন্ন জায়গায়, মানে আরও দেশের আরও অন্যান্য প্রান্তও হবে? দেখুন, এই যে ক্যাম্পটা হচ্ছে আমাদের মূলত আজকে দুটো ওয়ার্ডে, আমরা 166 শ্যামপুকুরের আন্ডারে দুটো ওয়ার্ডে যেখানে যৌনপল্লী আছে সেখানে আমরা করছি। সোনাগাছিতে দুটো ক্যাম্প হচ্ছে আর 26 নম্বর ওয়ার্ডে ওখানে আরেকটা ক্যাম্প হচ্ছে। তো এইটুকু আমরা বলতে পারি, এখান থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এখানে যে সমস্ত ছেলেমেয়েরা জন্মায়, যে সমস্ত সন্তান হয়, তাদের তো অনেক সময় পিতৃমাতৃ পরিচয় থাকে না, তাদের কথাও কি ভাবা হচ্ছে? দেখুন, আমাদের যেটুকু করতে হবে এসআইআর গাইডলাইনের ভেতরে থেকে করতে হবে। অবশ্যই আমরা সেখানে লিঙ্কেজ যাতে খুঁজে পাওয়া যায় সেই চেষ্টাই করব। আজকে আমরা মূলত ওনাদের যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকলে সেটাকে অ্যাড্রেস করব। তার বাইরে লিঙ্কেজ নিয়ে কোনো সমস্যা থাকলে সেটাকে আমরা দেখব। যারা এখনো পর্যন্ত ভোটার হননি, ওনাদের ছেলেমেয়েরা যারা 18 বছর হয়ে গেছে তাদেরকে ফর্ম 6 এখান থেকে দেবো। কারোর যদি কোনো কালেকশন কিছু থাকে সেটা আমরা ফর্ম 8 এখান থেকে ডিস্ট্রিবিউট করবো। তবে সেগুলোর এফেক্ট আমাদের অ্যাকচুয়ালি ড্রাফট পাবলিকেশনের পরে তারা পাবে। আর এখান থেকে মূলত এসআইআর এর গাইডলাইন নিয়ে যেগুলো ওনাদের যা যা প্রশ্ন থাকবে সেগুলো আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার।